টাকা ছাড়া প্র্যাকটিক্যালে নম্বর নেই, এমন অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছিতে। আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে। আমি তোমাদের সামনে একটি বিষয় তুলে ধরার জন্য দাঁড়িয়েছি। আমি মোহাম্মদ এনামুল হক, কার্তিকাহার উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক। আমার এই বিদ্যালয়ে চাকরির বয়স 26 বছর চলমান। এই বয়সে এই সময় পর্যন্ত আমি এই বিদ্যালয়ে সম্মানের সাথে আমি চাকরি করে আসছি এবং করছি। তোমরা জানো, গত 6 তারিখে রাত্রি 9টার পরে আমার নাম দিয়ে ফেসবুকে আমার ছবি এবং নাম দিয়ে একটা ফেসবুকে ছবি আপলোড করা হয়েছে। সেই ছবিটি দিয়ে আমার নামে বিভিন্ন ধরনের মন্তব্য, কুৎসা রটনা, আমার সম্মানহানিকর বিভিন্ন কথা বলা হয়েছে। এটা তোমরা সবাই দেখেছো, তাই না? বিষয়টা তোমাদের সামনে আগে আমি একটু খোলাসা করি। তোমরা আমার শিক্ষার্থী, তোমরা আমাকে যেন ভুল না বুঝো, সবার আগে তোমাদের জানানো দরকার, পরে আমি জাতিকে জানাব। আমি প্রতি বছর এখানে বিজ্ঞান শিক্ষক হয়ে আসার পর থেকে প্রতি বছর আমার বিজ্ঞানাগারের আগে প্র্যাকটিক্যালের কোনো সামগ্রী ছিল না। আমি প্রতি বছর এসএসসি যারা পরীক্ষা দেয় তাদের কাছ থেকে সারা বছর প্র্যাকটিক্যাল করা, বিজ্ঞান মেলার প্রজেক্ট তৈরি করা, এই বাবদ শিক্ষার্থীর কাছ থেকে বিজ্ঞানাগার ফি হিসাবে 50 বা 100 টাকা করে তারা জমা দেয় আমার কাছে। এই অর্থ মাননীয় প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়, সেটা সংরক্ষিত থাকে। প্রয়োজন অনুযায়ী বিজ্ঞানের সামগ্রী কেনা হয়, বিজ্ঞানের প্রজেক্ট তৈরি করা হয়, এই বাবদ দায়ী করা হয়। এবং আমি স্পষ্ট করে জানাই, এবার যারা বিজ্ঞান মেলায় আমি যে সকল শিক্ষার্থীদের নিয়ে গেছিলাম, 2টি প্রজেক্ট তারা তৈরি করেছিল। 2টি প্রজেক্ট তৈরি করতে ব্যয় হয়েছিল, শুধু প্রজেক্ট তৈরি ব্যয় ছিল 5000 টাকা, যেটা ওই ফান্ড থেকে তাদেরকে দেওয়া হয়েছিল। আমি এই অর্থ বিজ্ঞানের যে শিক্ষার্থী আছে বিজ্ঞান শিক্ষক হিসাবে আমার কাছে জমা দেয় এবং আমি মাননীয় প্রধান শিক্ষকের কাছে সেটা আমি জমা দিই এবং বিজ্ঞানাগারের প্রয়োজনের তাগিদে সেটা ব্যয় করা হয়। এই বিষয়টাকে কেন্দ্র করে আমার এই সঠিক বিষয়টাকে অনৈতিকভাবে তুলে ধরে সমাজের কাছে, আমার শিক্ষার্থীর কাছে, জাতির কাছে আমাকে অনৈতিক একজন মানুষ হিসাবে তুলে ধরা হয়েছে। আমি 3 বছর আগের বেদনার সঙ্গে বলছি, কষ্টের সঙ্গে বলছি, আমার এই 26 বছরের শিক্ষকতার জীবনে আমি এই প্রতিষ্ঠানে আমার মাননীয় প্রধান শিক্ষক জনাব মমতাজুর রহমান স্যার, যিনি সম্প্রতি 1 মাস হলো বিদায় হয়েছে, তার সঙ্গে এই 26 বছর চাকরির বয়সে আমার একটি টাকারও অর্থনৈতিক দুর্নীতি, কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণ, এরকম রেকর্ড আমার জীবনে নাই। আমি আমার এই শিক্ষকতার জীবনে, আমি আজকে তোমাদের সামনে বলছি, আমার এই শিক্ষকতার জীবনে আমি অগণিত শিক্ষার্থীকে বিনামূল্যে, বিনা পয়সায় আমি শিক্ষা দিয়েছি। আমি আলাদাভাবে টিউশনের মতো করে আমি তাদেরকে শিক্ষা দিয়েছি। আমি কোনোদিন কোনো শিক্ষার্থী, এখন এখানে উপস্থিত নাই, অনেক শিক্ষার্থী দেশ বিদেশ ছড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়ে আছে, তারা জানে আমি অনেক শিক্ষার্থীকে আমার জীবনে আমি বিনা পয়সায়, বিনামূল্যে তাদেরকে শিক্ষা দিয়েছি। আমি এই চাকরি জীবনের 26 বছর বয়সে আসে আমি জানি না কেন, কে বা কারা আমার উপর হিংসাত্মক মনোভাব সৃষ্টি করে আমার ব্যক্তিগত ইমেজ, এই প্রতিষ্ঠানের সম্মান সবকিছুকে নিচে নামানোর জন্য এই কাজটি করেছে। তাদের কাছে খোলাসা করি, 6 তারিখ রাত 6টার সময় একজন সাংবাদিক আমার কাছে ফোন করে। এই ভিডিওটা সে কোনো উৎস থেকে পায়। আমি ভিডিওটা আমাকে ফেসবুকে আপলোড করে, হোয়াটসঅ্যাপে, এবং এই ভিডিওটা আমি দেখে তাকে আমি বলি যে ভাই, এই ভিডিওটা এই বিষয়ে, এটা কোনো অনৈতিক বিষয় নয়, আপনি সাংবাদিক মানুষ, আপনি প্রতিষ্ঠানে আসে এই বিষয়টাকে দেখে আপনি প্রধান শিক্ষক স্যারের সঙ্গে আলোচনা করে, যদি আমি অনৈতিক হই, আমি যদি শিক্ষক হিসাবে অনৈতিক হই, আপনি দেশের সচেতন নাগরিক সাংবাদিক ভাই, আপনার দায়িত্ব আমি অনৈতিক মানুষের চিত্র তুলে ধরা। আপনি উৎস পেয়েছেন, আপনি আসে আগে বিষয়টা দেখেন। উনি আমার কথা শোনেননি, প্রতিষ্ঠানেও আসেননি। আমার দুঃখজনক বিষয়, সোশ্যাল নেটওয়ার্কের যে সকল সাংবাদিক ভাইরা আছেন, আমার দুঃখজনক বিষয় যে আপনারা কোনো উৎস থেকে কোনো ভিডিও বা কোনো তথ্য পেলে সেটার সঠিক তদন্ত বা সঠিকতা যাচাই না করে একজন মানুষের সম্মান নষ্ট করার জন্য আপনারা এই কাজগুলি করেন। সবাই করেন, আমি কথা বলছি না, কিছু কিছু ভাইরা করেন। কিন্তু আমি বলছি, আমি তো একজন শিক্ষক, আমি ওই সাংবাদিক ভাইকে বলেছিলাম, আপনিও তো একজন শিক্ষকের ছাত্র, আপনি যে বিষয়টা পেয়েছেন, আমি শিক্ষক, আমার মর্যাদা আছে, আমার মর্যাদা যেন অনৈতিকভাবে কোনো মর্যাদার হানি না হয়, আপনি বিষয়টা দেখবেন। কিন্তু উনি তা করেননি। কেন করেননি আমি জানি না, কি কারণে করেননি তাও জানি না। তো আমি ফেসবুকে যখন আমার নাম দেয়, সেই নামটাও ভুল করেছে, বেলাল মাস্টার লিখেছে। আমার নাম হলো, ডাক নাম হলো বেলাল মাস্টার, আমার প্রাতিষ্ঠানিক নাম হলো সহকারী শিক্ষক মোহাম্মদ এনামুল হক। উনি ওর নামটাও ভুল করে দিয়েছেন, মানে কোন উৎস থেকে তথ্যটা পেয়েছেন সে নামেও ভুল লিখেছে। এটা দুঃখজনক বিষয়। আমি আমার যে সকল শিক্ষার্থী এখানে উপস্থিত আছো এবং যে সকল শিক্ষার্থীকে এই 26 বছর বয়সে, 26 বছরের শিক্ষকতার বয়সে আমি যাদেরকে শিক্ষা দিয়েছি, আমার নীতি আদর্শের মাপে আমি তাদেরকে গড়ে তুলেছি, অগণিত সায়েন্সের স্টুডেন্টকে আমি চৌকুশ তৈরি করে প্রতিষ্ঠান থেকে দেশের বিভিন্ন জায়গায় বের করে দিয়েছি। তাদের কাছে আমার অনুরোধ, আমার এই সম্মান হানিকর যে বিষয়গুলো আজকে এই সামাজিক নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কে তুলে ধরা হলো, এই বিষয়টা যেন খোলাসা করা হয়।
এই বিষয়টা যারা করেছে, এই বিষয়টার সঙ্গে যারা জড়িত, আমি আমার কোনো শিক্ষার্থী হয়ে থাকলে আমি বলছি আমি তাকে ক্ষমা দৃষ্টিতে দেখব এবং তাকে যেন প্রশাসনিক হিসাবেও ক্ষমা করে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি হয়, আমার স্টুডেন্ট ছাড়া, আমার এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছাড়া, আমার ছাত্র ছাড়া যদি কোনো ব্যক্তি হয়, তাকে যেন এই আমার সম্মান হানিকর এই অবস্থাটা তৈরি করার জন্য যারা জড়িত তাদেরকে দেশের প্রচলিত ডিজিটাল সংরক্ষণ আইনের আওতায় নিয়ে তাদেরকে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এইটা আমার আবেদন। আজকে আমার আবেদন আমার এই বদলগাছি উপজেলার মাননীয় প্রশাসনিক কর্মকর্তা জনাব ইউনো স্যার এবং এই উপজেলার বদলগাছি মহাদেবপুরের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, তিনারও দৃষ্টি আকর্ষণ করছি আজকের দিনে। আমাকে চেনেন, উনি আমাকে চেনেন, আমাকে জানেন। উনি খুব শিক্ষক বান্ধব মানুষ, আমি জানি। আমি মাননীয় মহোদয়ের সম্বন্ধে বলছি, আমি 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, দাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব পালন করেছি। 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত। এই সময় 2005 এবং 6 সালে বদলগাছি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে যত সভাপতি আছে তার মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছি আমি যদি অনৈতিক মানুষ হতাম তা হতাম না। আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি ওই বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন সময়ে 2004 সালে দাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার বিশেষ সংবর্ধনার আয়োজন করেছি আমি। সে আমার মসজিদে এবং প্রতিষ্ঠানে কিছু অবদান দেওয়ার জন্য তার সংবর্ধনার আয়োজন করেছিলাম, তিনার মনে থাকার কথা। তো আমি শিক্ষার্থীদের তোমাদের বোঝাচ্ছি যে তোমরা কি আমার অনৈতিক কোনো বিষয় এ পর্যন্ত দেখেছো? কোনোদিন দেখোনি। আজকে আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার সামাজিক অবস্থান আছে, সব কিছুকে আমাকে কলঙ্কিত করার জন্য এই কাজটি করা হয়েছে। এবং আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি খুব বেদনাদায়ক একটা অবস্থা নিয়ে। তো আমি তোমাদের মাধ্যমে, তোমরা তো শপথ করো, অ্যাসেম্বলির সময় শপথ করো না, এটা অ্যাসেম্বলি, এই সময় তোমরা শপথ করো যে আমি দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয়, এটা করো না, শপথ করো তো। আমি দুর্নীতি করিনি, আমি তোমাদের সামনে শপথ করছি আমি দুর্নীতি করিনি এই প্রতিষ্ঠানে। আমি অনৈতিকভাবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে একটি টাকাও এই প্রতিষ্ঠানে গ্রহণ করিনি। বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে আমার নামে ফেসবুকে লেখালেখি করা হয়েছে। আমি তোমাদের সামনে আমার এই বেদনার কথাটি তুলে ধরলাম। জানি না জাতি আমার এই কথাটি শুনতে পাবে না। যদি পাই, আমার অগণিত শিক্ষার্থী আছে, আমার সামাজিক অবস্থানে যে সকল ভাইয়েরা আছে, আমি সকলের কাছে অনুরোধ করলাম আমার এই নৈতিক বিষয়টাকে অনৈতিকভাবে তুলে ধরার জন্য তারা যেন প্রতিবাদ জানায়। এই সোশ্যাল নেটওয়ার্কে, এই সামাজিক যোগাযোগ ব্যবস্থাতেই তারা যেন প্রতিবাদ জানায়। আমি শিক্ষক হিসাবে প্রতিবাদ করতে পারি না। আমি নীতি এবং আদর্শ দিয়ে যে সকল শিক্ষার্থীকে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার এলাকাবাসী সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মিলে এই বিষয়টা, আমার সম্মান হানিকর যে অবস্থাটা সৃষ্টি যারা করলো, আমি মাননীয় এমপি মহোদয়, মাননীয় উপজেলা ইউনো মহোদয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই সম্মান হানিকর ব্যবস্থাটা সঠিক তদন্ত করে এই উৎসে কারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় নেওয়ার জন্য। আমি এইবার বিজ্ঞান মেলায় যে সকল শিক্ষার্থী নিয়ে গিয়েছিলাম 2টা প্রজেক্ট তৈরি করে, আমি ওই সকল শিক্ষার্থীকে ডাকছি, তোমরা একটু আসো। যে সকল শিক্ষার্থী মেয়েরা ছিল না, মেয়েরা কয়েকজন ছিল, তারা আসেনি? আচ্ছা, ছেলেরা ছিল। বলছি যে এইবার তোমরা প্রজেক্ট তৈরি করেছো, তাই না? আমি কি তোমাদের হাতে টাকা দিয়েছিলাম প্রজেক্ট তৈরির জন্য? বলবে। আচ্ছা, এই বিষয়ে আমার যে বিষয়টা বলা হচ্ছে এটার উপরে তোমাদের মন্তব্যটা কি? সকলে বলো। আমরা স্যারকে দেখেছি এবং স্যারকে চিনেছি। আমরা স্যারের সাথে প্রায় অনেক সময় কাটেছি। আমরা স্যারকে কখনো দেখিনি আমাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা বা এরকম কিছু শুনিও নি। আমরা ক্লাস প্রাইমারিতে এই স্কুলে পড়েছি, কিন্তু আমরা এই স্যারের ব্যাপারে আমরা কোনো রকম কিছু শুনিনি। তাই আমাদের রিকোয়েস্ট যে ভাইরা এগুলো করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। আমাদের বিজ্ঞান স্যার, বেলা স্যার, আমি ক্লাস 10-এ পড়ি, তাকে 5 বছর ধরে দেখতেছি। তিনি আমাদের অনেক ভালোভাবে পড়ান এবং তিনি সবসময় বলেন তোমরা খারাপ কিছু করবে না, অন্যায় কিছু করবে না। এবং এই যে আমাদের যে বিজ্ঞান মেলা হলো কয়েকদিন আগে, সেখানে তিনি যা খরচ হয়েছে তিনি তা দিয়েছেন। এই খরচগুলো আমাদের কোথা থেকে আসে? এই খরচগুলো তিনি এসএসসি পরীক্ষা যারা দেয় তাদের থেকে নিয়ে থাকেন এবং তিনি তা এই বিজ্ঞান মেলা বিভিন্ন কার্যক্রমে ফান্ড হিসেবে ব্যবহার করেন। আমার মনে হয় এই কাজগুলো কোনো দুর্নীতি না, তিনাকে ফাঁসানো হয়েছে। এই জন্য বলতে চাই এই ব্যাপারে তদন্ত করা হোক এবং আরও যাচাই করা হোক যেন এটা কোনো অন্যায় নয়। এদের মধ্যে একজনে বলো। আমি বিগত 3 বছর যাবৎ এই স্কুলে রয়েছি। এতদিন যাবৎ আমরা বেলা স্যারকে চিনেছি এবং দেখেছি। আমরা এই যাবৎ পর্যন্ত আমরা বেলা স্যারের কোনো অন্যায় করতে দেখিনি, অন্যায় বা দুর্নীতির মধ্যে আমরা তাদের দেখিনি। বেলা স্যার একজন সৎ চরিত্রের মানুষ, তার কোনো দুর্নীতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং আমরা মনে করি যে স্যার এই কাজটি করতে পারেন না। তো সকলের প্রতি আমরা জানাই যে স্যার এটি যে রিকোয়েস্ট জানাই যে বা যারা এই কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা হোক এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম কোনো কিছুর কেউ সম্মুখীন যাতে না হতে হয়। ধন্যবাদ। তোমরা লাইনে যাও। তোমরা যারা ভিডিও দেখেছো তারা খেয়াল করেছো, আমি
বিজ্ঞানাগারের ফি বা প্রজেক্ট তৈরি বাবদ শিক্ষার্থীরা যে টাকা জমা দিচ্ছিল তা প্রধান শিক্ষকের রুমে ভিডিওটা ছিল। কোন জায়গায় ছিল? প্রধান শিক্ষক স্যারের একবারে টেবিলে আমি খাতা সই করছিলাম এবং ওই বিজ্ঞানাগারের ফি বা প্রজেক্ট বাবদ যে খরচের টাকা সেটা তারা আমার কাছে জমা দিচ্ছিল। এই বিষয়টাকে, এই নৈতিক বিষয়টাকে অনৈতিকভাবে তুলে ধরা হয়েছে। তো সর্বশেষে আমি তোমাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো যে তোমরা যারা আমার শিক্ষার্থী, যারা আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা যে কোনো খবরকে, যে কোনো বিষয়কে সঠিকভাবে যাচাই করার পর সেই সম্বন্ধে তোমরা ধারণা করবে। আর তোমরা জীবনে কোনো অনৈতিক কাজ করবে না। আমি আমার জীবনে কোনো অনৈতিক কাজ করিনি, সামাজিকভাবে করিনি, আমার পারিবারিকভাবে করিনি, আমার প্রতিষ্ঠানে করিনি, আমার জীবনে কোনো অনৈতিক কাজ আমার জীবনে আমি করিনি। তো আমি তোমাদেরও বলছি, তোমরাও ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিক, তোমরাও কোনো মানুষের, কোনো শিক্ষকের হোক, মানুষের হোক, একজন কুলি মজুর জারি হোক, প্রত্যেকটা মানুষের সম্মান থাকে। এই সম্মান হানিকর কোনো কাজ তোমরা সোশ্যাল নেটওয়ার্ক করবে না, সোশ্যাল নেটওয়ার্কে করবে না, সামাজিকভাবে কারো সম্মান হানিকর কাজ করবে না। এটা আজকের দিনে তোমাদের কাছে দাবি থাকলো। আর আমি বেদনাদায়ক অবস্থায় তোমাদের সামনে দাঁড়িয়েছি, অনেক কথা বললাম। আমি পরিশেষে তোমরা এই দেশের সচেতন নাগরিক হবে। আর একটা কথা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি সবার শেষে, আপনারা দেশের সচেতন মানুষ, আপনারা বাংলাদেশের দর্পণ। আপনারা এই দেশের যে মানুষই হোক, সে দুর্নীতিগ্রস্ত হোক, কলুষিত মানুষ হোক, সে যদি সঠিক হয়, আপনারা তথ্যগুলি যাচাই করে সামাজিক মাধ্যম হোক, গণমাধ্যম হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সেখানে আপনারা উপস্থাপন করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনারা যে অবস্থানে আছেন এটা আপনাদের দায়িত্ব। কিন্তু কেউ যদি কোনো মানুষের সম্মান হানিকর কোনো ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের কাছে যেয়ে থাকে, আপনারা দয়া করে এই বাংলাদেশের মানুষের, সমাজের কোনো মানুষের তাদের মর্যাদা এবং সম্মান হানিকর কোনো কাজ করবেন না। আপনাদের কাছে জাতি চেয়ে থাকে, জাতির মঙ্গলজনক কাজ আপনারা করবেন। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক আমার এই বিষয়গুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করছেন যে আমি কি অনৈতিক কাজ করলাম, এটা শিক্ষক সমাজের জন্য একটা কলঙ্ক। আমি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, আমি এই প্রতিষ্ঠানে অনৈতিক কোনো কাজ করিনি। আমার 36 বছর বয়সে আমি করিনি। আমি এখানে বিজ্ঞানাগারের ফি হিসাবে, প্রজেক্ট তৈরির অর্থ হিসাবে প্রতি বছর 10ম শ্রেণীর শিক্ষার্থীরা আমাকে এই অর্থ জমা দিয়ে থাকে, যা স্কুল ফান্ডে জমা হয়, এবং পরবর্তীতে এই বিজ্ঞানাগারের ব্যয় হিসাবে মাননীয় প্রধান শিক্ষক ব্যয় করেন, প্রজেক্টের ব্যয় করেন। এটাই ছিল সঠিক বিষয়। আমি এই সঠিক বিষয়টাকে অনৈতিকভাবে তুলে ধরার জন্য আমি যে সকল সাংবাদিক ভাইরা করেছেন, দয়া করে নিজের দিকে তাকান, সমাজের দিকে তাকান, দেশের দিকে তাকান। দেশ, সমাজ এবং জাতিকে আপনারা নষ্ট করবেন না। দয়া করে এই কাজ করবেন না। যারা সচেতন সাংবাদিক ভাইরা আছেন তারাও এই বিষয়গুলো একটু দয়া করে দেখবেন। দেখলে আমার মনে হয় আপনাদের সোশ্যাল নেটওয়ার্কের যে সম্মান, মানুষ যে এটাকে গ্রহণ করে, সেটা থেকে মানুষ দূরে সরে যাবে। আপনারা সবাই মিলে এই বিষয়গুলো দেখবেন। সকলের কাছে আশা রইল। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।